নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় বিষয় কুম্ভ রাশির এপ্রিল মাসের শেষ 15 দিনের প্রেম ও দাম্পত্য জীবনের বিশ্লেষণ। তো সময়কাল 16 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025। এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতকদের প্রেম ও বৈবাহিক জীবনে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন ও আবেগের দোলাচল দেখা দিতে পারে। তো চলুন তাহলে বিশ্লেষণে ঢুকে পড়ি বিস্তারিতভাবে। প্রথমত গ্রহগত প্রভাব নিয়ে আলোচনা করব। তো এপ্রিলের শেষার্ধে কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের উপরে প্রধানত প্রভাব ফেলছে শুক্র, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং কেতু। শুক্রের অবস্থান চতুর্থ ঘরে, যা সাধারণত মানসিক শান্তি ও সম্পর্কের আবেগকে প্রভাবিত করে। এই সময় ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব মিটে যেতে পারে। চন্দ্র 18 এপ্রিল আবেগের তীব্রতা বাড়াবে, প্রেমিক বা জীবনসঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে, তবে আবেগের বন্যা যেন সিদ্ধান্তকে প্রভাবিত না করে সেই বিষয়ে সতর্ক থাকা জরুরি। মঙ্গল একাদশ ঘরে নতুন পরিচয়ের ইঙ্গিত দিলেও এটি তাড়াহুড়া করে প্রেমে জড়ানোর প্রবণতা বাড়াতে পারে। বৃহস্পতির অষ্টম ঘর অবস্থান যৌথ সম্পত্তি, গোপনীয় বিষয় ও আত্মিক সংযোগকে সামনে আনবে। এ সময় দাম্পত্য সম্পর্কে শুদ্ধতা ও গভীরতা আনতে হবে। কেতু পঞ্চম ঘরে থাকায় সম্পর্কের ভিত আধ্যাত্মিকতায় গাঁথা হওয়া উচিত। মানসিক সংযোগই এখানে আসল চাবিকাঠি। এই সমস্ত গ্রহের সম্মিলিত প্রভাবে আবেগ, আকর্ষণ ও অস্থিরতা ও আত্মবিশ্বাসের একটি মিশ্র পরিস্থিতি তৈরি হবে, যেটা আপনি ধৈর্য, সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সামাল দিতে পারবেন। অবিবাহিতদের প্রেমজ জীবন কেমন যাবে চলুন দেখে নিই। তো এই সময়টা কুম্ভ রাশির অবিবাহিতদের জন্য আবেগপ্রবণ ও সংবেদনশীল এক অধ্যায় হয়ে উঠতে পারে। 16 থেকে 20 এপ্রিলের মধ্যে আপনি নিজেকে অতীতের কারোর প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন। কিছু পুরনো সম্পর্ক বা অনুভব আবার সামনে আসতে পারে। মনের মধ্যে দ্বিধা, সংশয় কাজ করতে পারে। এই সময় আবেগে ভেসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। 21 থেকে 24 এপ্রিল নতুন কারোর সঙ্গে পরিচয় বা সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই সংযোগ যদি হঠাৎ করেই গভীর হয়ে ওঠে তাহলে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনেক সময় মুগ্ধতা ও আকর্ষণ প্রেম নয়, সেটি বুঝে তবেই আগানো উচিত। 25 থেকে 30 এপ্রিল সময়কালে মনে হতে পারে আপনি ঠিক মানুষটিকেই খুঁজে পেয়েছেন, কিন্তু সেখানেও যেন আপনি আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে বিচার করে সিদ্ধান্ত নেন। প্রেমের ক্ষেত্রে এই সময় স্লো অ্যান্ড স্টেডি মন্ত্র অনুসরণ করাই শ্রেয়। যারা সম্পর্কে এই মুহূর্তে আছেন, অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপ যারা বিলং করছেন, তাদের ক্ষেত্রে আহ এপ্রিলের শেষার্ধ একটি সংবেদনশীল ও সম্পর্ক ঘন সময় হতে চলেছে। 16 থেকে 20 এপ্রিলের মধ্যে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি, সন্দেহ বা মনোমালিন্য দেখা দিতে পারে। এটি মূলত চন্দ্র ও মঙ্গলের প্রভাবে। ফলে উত্তেজনা না বাড়িয়ে ঠান্ডা মাথায় কথা বলা এবং বোঝার চেষ্টা করা খুব জরুরি। বিশেষ করে 21 থেকে 25 এপ্রিল সময়কালে সম্পর্ক পুনরুদ্ধার, মেলবন্ধন এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়ার অনুকূল সময়। আপনি যদি এই সময়ে সহানুভূতি ও সদিচ্ছা নিয়ে এগিয়ে যান তাহলে সম্পর্ক অনেকটাই মজবুত হয়ে উঠবে। 26 থেকে 30 এপ্রিল সময়ে আস্থা ও বিশ্বাস গড়ে তোলার সময়। সম্পর্কের ভিত যতটা গভীর হবে ততটাই ভবিষ্যৎ নিরাপদ হবে। সরলতা, স্নেহ এবং আন্তরিক কথোপকথনই এই সময় সেরা ওষুধ। একে অপরের পাশে থাকার সংকল্প থাকলে এই সময় সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে? বিবাহিতদের জন্য এপ্রিলের শেষার্ধ মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। 16 থেকে 21 এপ্রিল সময়কালে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা সংবেদনশীলতা অনুভূত হতে পারে। এটি হয়তো কাজের চাপ, পারিবারিক দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তির কারণে হতে পারে। এই সময় একে অপরকে সময় দেওয়া এবং ব্যক্তিগত অনুভূতিগুলো ভাগ করে নেওয়া প্রয়োজন। 22 থেকে 26 এপ্রিল সময়কালে বোঝাপড়া ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে। যারা সঠিকভাবে মনের কথাগুলো প্রকাশ করতে পারবেন তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়ে উঠবে। একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলা, পারস্পরিক সহানুভূতি ও দায়িত্ববোধ সম্পর্ককে নতুন রূপ দেবে। 27 থেকে 30 এপ্রিল সময়টি পরিবারের সঙ্গে সময় কাটানো এবং মানসিক ও শারীরিক ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য বিশেষ উপযোগী। এই সময় আপনাকে সম্পর্কের ভিত নতুন করে নির্মিত হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক দূরত্ব অনুভব করছেন তাদের জন্য এটি পুনঃসংযোগের শ্রেষ্ঠ সময় হতে পারে। সতর্ক এবং বিশেষ কিছু করণীয় আমি আপনাদেরকে বলবো। তো দেখুন, এই সময় সম্পর্কে স্থিতিশীলতা, ভারসাম্য বজায় রাখতে কিছু কার্যকরী করণীয় রয়েছে। প্রথমত, সম্পর্কের প্রতি ধৈর্য ও নিষ্ঠা রাখতে হবে। প্রেম বা দাম্পত্য কোনোই হুট করে সার্থক হয় না, যেখানে সময়, পরিশ্রম ও ভালোবাসা লাগবেই। দ্বিতীয়ত, স্নেহ প্রকাশের ছোট ছোট পন্থা, যেমন ছোট উপহার, প্রশংসা বা একটি সুন্দর বার্তা, এগুলো দারুণভাবে সম্পর্ককে প্রভাবিত করে। তৃতীয়ত, ওং শ্রীম গুরভ্যে নমঃ এই মন্ত্রের জপ করলে মানসিক স্থিরতা আসে, যা সম্পর্কেও
ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও অতিরিক্ত আবেগ বা রাগে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিস্থিতি উত্তপ্ত হলে নিজেকে কিছু সময় দিন, তারপরে আলোচনায় আসুন। আত্মীয় বা বন্ধুদের অপ্রয়োজনীয় মন্তব্য বা হস্তক্ষেপ থেকেও সম্পর্ককে দূরে রাখা উচিত। এই সময় একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান রাখাটাই সব থেকে বড় কাজ। বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে দিব এ পর্বে। তো এই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে আবেগের জোয়ার ও টানাপোড়েন থাকবে, কিন্তু তা মধ্যেও থেকেও সম্পর্কের মধ্যে গভীরতা ও বোঝাপড়া বাড়ানো সম্ভব। একে অপরকে বুঝে নেওয়ার মানসিকতা, সময় দেওয়া, আস্থা রাখা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলে দাম্পত্য জীবন বা প্রেম জীবন উভয়ই পরিপূর্ণতা পাবে। প্রেমের সার্থকতা অবলম্বন এবং ধৈর্য ধরে সম্পর্ক গড়ে চেষ্টা করুন। মনের শান্তি রক্ষা করতে ধ্যান, প্রার্থনা বা অন্তর্মুখী চিন্তা সাহায্য করবে। দাম্পত্য জীবনে যদি সম্মান ও নির্ভরতা থাকে, তাহলে একে অপরের প্রতি ভিত্তি করে একটি মজবুত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এই সময়টি তাই আপনার সম্পর্ককে গভীরভাবে গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করুন। বিশেষ করে 16 থেকে 30 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সঠিক পদক্ষেপ নিলে সত্যি হতে পারে অনন্য সুন্দর। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।